গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 18 তারিখ, সরি 17 তারিখ। আজকে হচ্ছে 17 তারিখ, শুক্রবার। তো সকাল হয়েছে, দেখো আমি এই যে আমার অ্যাফ্রেশ খাবো, অ্যাফ্রেশ। অ্যাফ্রেশটা শুরু করলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নির ডেলিকার রুটিন কী কী, যদি সম্ভব হয়, মনে থাকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর এই যে প্রথম খাবো অ্যাফ্রেশ, তারপরে খাবো শেক। চলো দেখো, এই যে বানিয়ে নিলাম। এখন আর মাসিকে চা করতে হয় না। আমি তো এমনি ব্ল্যাক টি খেতাম, প্রথম থেকেই ব্ল্যাক টি খেতাম, কিন্তু মাসিকে আর এখন বানাতে হয় না আমার চা। এই দুবার এটা 2 থেকে 3 বার খাওয়া যাবে, বুঝেছো? তো আমি দুবারই খাই, কখনো কখনো 3 বারও হয়ে যায়। তো চলো আজকে দিনটা শুরু করলাম তোমাদের সাথে এইভাবে। যতক্ষণ পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার সারা দিনের রুটিন এবং সারা দিনের এগুলো কোন সময়টা আমি কী কী খাচ্ছি ওয়েট লসের জন্য। তবে হ্যাঁ, আজকে আমার 1 মাস কমপ্লিট হলো। আজকে আমার 17 তারিখ, 1 মাস কমপ্লিট হলো। তাহলে আমার 3 কেজি কমেছে, 3 কেজি, পুরোপুরি 3 কেজি কমেছে। আমি এইমাত্র ওয়েট করলাম। তো 1 মাসে আমি আমাকে বলেই দিয়েছে, 1 মাসে ঠিকঠাকভাবে যদি চলেন 1 মাসে 3 কেজি, যার যত ওয়েট থাকুক 1 মাসে 3 কেজি কমবেই কমবে। আরও কমাতে পারবে যদি তোমরা একদম ডায়েট যেমনভাবে বলেছে তেমন। আমি যেমন মাঝখানে একটুখানি পয়লা বৈশাখের দিন একটুখানি লাড্ডু খেয়ে ফেলেছিলাম, প্রসাদ হিসাবে একটু লাড্ডু খেয়ে নিয়েছিলাম। তারপরে টুকটাক একটু এদিক ওদিক হয়ে গেছে, আমার একটু এদিক ওদিক হয়ে গেছে, যার জন্যে 3 কেজি থেকে একটু বেশি করতে পারলাম না। টার্গেট ছিল 3 কেজি থেকে একটু বেশি ওয়েটটা লস করার, কিন্তু হলো না, পুরোপুরি 3 কেজি হয়েছে। চলো, তার মাসে 3 কেজি হলে মোটামুটি 6 মাস 318 কেজি, 6 মাসে 18 কেজি কমাতে পারবো, ঠিক আছে? তো চলো নেক্সট আসবো আবার তোমাদের সাথে। মাসি রান্না করছে এখন। আজকে শুক্রবার, মাসে কি রান্না করলে আজকে শুক্রবারে? কি রান্না করলে? এই যে আমাদের টিনা রানী চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, এটা করে দিন। হ্যাঁ, নিম বেগুন চাটনি কোনোটাই আমার নয়। তারপরে আমারটা, হ্যাঁ, অন্য পোস্ত করো, আজকে আলু পোস্ত করো না। লাউ পেঁয়াজ, ও আজকে তোমার শুক্রবার না, তাহলে কি করবো আমি? ডালটা ছাড়া আর কি আছে আমার? উচ্ছে সেদ্ধ আর ডাল। উঠা দাঁড়া, যাচ্ছি। দেখো ফ্রেন্ডস, ফ্যান পরিষ্কার হবে আজকে। এই যে মই পেতেছে টিনা মই পেতেছে আজকে। এই ফ্যানটা পয়লা বৈশাখের আগে করা উচিত ছিল অ্যাকচুয়ালি, তখন আর বলেনি যে কাকিমা দেখো, আর তখন আসেও তো নিয়ে 2 দিনও। একটা কাপড় নিয়ে চলে এলি, একটা মগে করে জল নিয়ে একটু একটু সার্ফ দে। হ্যাঁ ধরবো তো, না ধরলে তুই একটা কাপড় দিয়ে পুছে দিলে হবে নাকি? তাই
বড় মগটা আছে, ওর মধ্যে একটুখানি সার্ফ দিয়ে নিয়ে আয়। সব টবগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি না, তারপরে দাগ হয়ে গেছে। অনেক বছর ধরে ছিল এই টবগুলো এখানে, প্রায় 8, 9, 10 বছর ধরে। এতদিনে সরালাম, গ্রিলগুলো সব খেয়ে নিয়েছিল জলে জলে। আবার এখানটা হাতটা ছিঁড়ছে গেছে না, দিয়ে ঘষতেই পারছি না। কিসে ছিঁড়েছে? হ্যাঁ, কিসে ছিঁড়েছে? দিয়ালে। আমি কি করছি আমি জানি না, দিয়ালে আঙুল ঘষে খেয়েছি, পুরো আঙুলটা চামড়া উঠে গেছে। এবার ঘন্টা আমার ব্যাটার সাথে এবার দিয়ে ওই নতুন ঘরটা হয়েছে, এবার প্লাস্টার করে আছে, ঘষে আছে। যতবার এখানেই ঠোকা লাগে, যাই কিছু যেখানে ব্যথা লাগে সেইখানেই ঠোকা লাগে, তো বারবার যেখানে ব্যথা লাগবে সেখানেই ঠোকা লাগবে। হ্যাঁ গো, বারবার শুধু ওইখানে, আমার যতবার হচ্ছে শুধু ওইখানে, ওইখানে। বাহাতে করে কর, বাহাতে করে কর, ইয়ে হবে না, লাগবে না। বাহাতে আমার কাজ হয় না, ঘষ ঘষ, হ্যাঁ উল্টো হয়ে যায়, ঘষতে হবে তো। আর এইভাবে বাহাতে হয় না আমার। এই দিকটাই এইটা দিয়ে কর একবার, দেখ তো ওই কালো মাটিটা এটা দিয়ে উঠবে। হ্যাঁ, ওটা ব্রাশটা সরা, ব্রাশ, হ্যাঁ ওখানটা দেখ, ওটা দিয়ে একবারে তো উঠবে না, আস্তে আস্তে উঠবে। সেটাই তো বলছি, একবারে তো উঠবে না, এত বছরের দাগ মাটিগুলো। পুরো মার্বেলটা আমার নষ্ট হয়ে গেল গাছে রেখে। দেখো ফ্রেন্ডস, এখন আমার টাইম হয়ে গেছে। তখন চাটা খেয়েছিলাম 8:30টায়, এখন বাজে 9:15। এখন বাজে 9:15। অ্যাকচুয়ালি এই শেকটা আমার 8:30টাতে খাওয়ার নিয়ম, এই টাইমটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার সাথে। 8:30টার জায়গায় আধ ঘন্টা দেরি হয়ে যাচ্ছে। উঠেছি ঠিক টাইমেই, বাট এই মেয়েটার সাথে কাজগুলো দেখাতে গেলে বললাম, ওকে দেখিয়ে দিতে হয় তো, যার জন্য এটা করতে গিয়ে আমার দেরি হলো। কোনটা করবে কোনটা করবে না সেটা দেখাতে হয়। তো চলো ফ্রেন্ডস, এখন আমি খাবো শেকটা। হ্যাঁ, 9:15 বাজে, 10:15, 11:15, 12:15, ওই 1:45, 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আবার লাঞ্চ করতে হবে। এটা খাবার, এটা যে টাইম থেকে খাবো সেই টাইমের 3 থেকে 3.5 ঘন্টা আগে খাবো বলে হবে না। 3 থেকে 3.5 ঘন্টা পর আবার লাঞ্চ করব। লাঞ্চে ওই 1 কাপ ভাত, স্যালাডের মধ্যে শুধু শশাই নিই আমি, আর একটা সবজি। আজকে যেহেতু ফ্রাইডে, মাছ মাংস কিছু হবে না আমার, তো ওই বোধহয় মাসি ইয়ে করেছে, এঁচোড় করেছে, উচ্ছে সেদ্ধ, স্যালাড, আর একটা পাঁচমিশালি ডাল দিয়ে, পেঁপে দিয়ে, আর পেঁপে আর লাউ দিয়ে একটা পাঁচমিশালি ডাল, 5 রকম ডাল দিয়ে একটা করা। ওইটা খেলেই পেট ভরে যাবে, এক বাটি ওটা খাই তো পেটটা ভরে যাবে। ভাত এইটুকু হলে কী হবে, তো সবজিটা অনেকটা থাকে বলে ওইটাতে পেট ভরে যায়। চলো ফ্রেন্ডস, সেকেন্ডটাও দেখাতে পারলাম, তো লাঞ্চটাও আশা করি দেখাবো তোমাদের আমি।
বোম্বা ব্রেকফাস্ট করছে, তাই তো বাবা? হ্যাঁ, ঠিক। করো, খাও। হ্যাঁ, আস্তে আস্তে খাও, চিবিয়ে চিবিয়ে খাও, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। দেখো ফ্রেন্ডস, আমার আজকে লাঞ্চ দেখাবো, তোমাদের বলেছি যে পুরোটা দেখাবো। তো সেটা হচ্ছে এই যে ভাত নিয়েছি 1 কাপ, কোন কাপের নিয়েছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। এই দেখো, এই কাপটার 1 কাপ ভাত নিয়েছি, এই যে। আর সুন্দর করে ঢালতে গেলাম কিন্তু হলো না, ছড়িয়ে গেল, বুঝেছো? আর এই যে একটা মিক্স ভেজ ডাল, এটা হচ্ছে বিনস আর পেঁপে দিয়ে আর 5 রকম ডাল মেশানো একটা ডাল, এই যে শশা আর 2টো করলা সেদ্ধ, আর একটুখানি নিয়েছি, কি বলে, আলু পোস্ত নিয়েছি। আলু পোস্ত আরও ছিল কিন্তু আলু খেতে বারণ করেছে বলে আলুটা নিলাম না বেশি। হ্যাঁ, চাটনি হয়েছে, আজকে শুক্রবার আমার এমনিতে নিরামিষ। তো এই যে বোম্বারটা দিয়েছি, দাঁড়াও দেখ। এই দেখো বোম্বা খেতে বসেছে, বোম্বার শরীরটা একটু খারাপ, বুঝেছো, একটু পটি হচ্ছে ওর। এই দেখো বোম্বার জন্য দিয়ে দিয়েছি চাটনি, ডাল, আলু পোস্ত বাটিতে সাজিয়ে দেওয়া হয়েছে, আর চিকেন আর ডাল দিয়ে মেখে দেওয়া হয়েছে, বুঝলে? এখন সবার প্রথমে ও জল খাবে, জল খেয়ে তারপরেও এই দেখো, তারপরে ও মুখে ভাত তুলবে। আজকের হাঁটা চলছে, ঘাম মোছার জন্য নিয়ে চলে এসেছি, দেখো উঠছে কপাল থেকে, এখান থেকে এখান থেকে। বাইরে আর হাঁটতে যেতে ইচ্ছা করে না, ছাদটা আমার অনেক বড় আছে, সেই ছাদেই হাঁটি, আমার এটাই ভালো লাগে। আবার নাইটি চেঞ্জ করো, নাইটি চেঞ্জ করে আবার কিছু একটা পরো, আর এই গরমে আমার ড্রেস চেঞ্জ করতে এত আলিস্যি লাগে, কি বলবো না। যদিও নাইটিটা চেঞ্জ করতে হয়, গিয়ে একটু শুকাতে দিতে হয়, ঘেমে যায় তো, নাহলে গায়েও শুকিয়ে যায়, ফ্যান আর এসি চালালে শুকিয়ে যায়। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে এই নিয়ে দুদিন তোমাদেরকে আমি আমার হাঁটা দেখালাম। হ্যাঁ, এই নিয়ে এখনও 20 মিনিট হয়েছে হাঁটা, এখনও 20 মিনিট হাঁটতে হবে, এখন পর্যন্ত 20 মিনিট হয়েছে হাঁটাটা। গোল 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 করে চক্কর কেটে কেটে হাঁটছি, চুলটা একদম টিকিতে তুলে নিয়েছি, দেখো দোলনাটাকে আটকে দিয়েছি ওপরে, মাথায় ঠেকবে বারবার, ওই জন্যে। চলো, মাসি চলে এসছে, তখন ক্যামেরা অন করতে ভুলে গেছি। মাসি এসে রান্নার ঘরে ঢুকলো 4:45, আমি 4:45 আমার ফ্রেশ চাটা যেটা সেটা খেলাম, খেয়ে আমি চলে এলাম উপরে হাঁটতে। আমি যখন নামবো ততক্ষণে মাসি চলেও যাবে, আমার তো রাতে খাওয়া নেই, ছোটো ছেলেরটা আমি করবো, যা খাবে, থাকে 2 জন, আমার কর্তা আর আমার বড় ছেলে। তো ব্যাস সেই 2 জনের টুকটুক করে রান্নাটা করে নেবে। লতি করতে দিয়ে এলাম, বললাম লতি করো ওর জন্যে, আর ডিমের ঝোল করো, রাত্রে 2টো আইটেম হলেই হয়ে যায়, লতি আর ডিমের ঝোল করবে, আর বৌমার জন্য পনির আর ডাল, এই 4টে করবে, আর ভাতটা আধা করে চলে যাবে। ব্যাস কতক্ষণ লাগে, 40 মিনিট, 1 ঘন্টাও লাগে না। আগে 1 ঘন্টা লাগতো যখন আমি খেতাম, রাতে তো আমার কোনো খাওয়া নেই। চলো, কথা বললে আরও বেশি কষ্ট হচ্ছে, রাখছি, তোমাদেরকে দেখালাম যে হাঁটছি আমি এটার জন্যেই। তো চলো।